আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আছি নারায়ণগঞ্জ কোর্ট প্রাঙ্গণে। আসছিলাম, আমাদের একটা চেকের একটা ইস্যু ছিল, উকিল জজ সাহেব একটা রায় দেওয়ার কথা ছিল। তো দুর্ভাগ্যবশত কোর্টে এসে জানতে পারলাম যে একজন আইনজীবী মারা গেছেন, যার জন্য পুরো কোর্ট প্রাঙ্গণ আজকের মতো কর্মবিরতি আছে। এখন শুধু আমার ইস্যু না, এখানে যারা আছেন সবারই অনেক ধরনের টাকা পয়সা বা এই বিভিন্ন জামিন আরো আনুষঙ্গিক অনেক বিষয় থাকতে পারে আর কি। তো আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে, ওনার জন্য পুরো কোর্ট প্রাঙ্গণটাকে বন্ধ না রেখে ওনাকে যদি প্রত্যেকটা শাখাতেই যদি ওনার জন্য কিছুক্ষণ সময়ের জন্য দোয়ার ব্যবস্থা করা হতো, দোয়ার ব্যবস্থা করে 2-4 মিনিট নীরবতা পালন করে যদি এই জিনিসটা করা হতো, আমার মনে হয় কাজটা চলমান থাকলো সবার জন্যই ভালো হতো। এখন এইবার পিছিয়ে গেল তারিখগুলি, তো এটা কিন্তু একটা প্রসেসিং কিন্তু অনেক জটিলতা হয়ে গেল। আমি মহামান্য হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আইনজীবী মানুষ তো মরণশীল, মানুষ মরবি। তো আইনজীবী মারা গেলে এই যে বিষয়টা কোর্ট বন্ধ না করে এটা যদি অন্য কোনো ভাবে এই জিনিসটা করা যায়, আমার মনে হয় এখানে যারা আছেন সবাই ভুক্তভোগী, আসামি বাদী বিবাদী সবাই ভুক্তভোগী। তো এই কাজগুলো দ্রুত করার জন্য আমি মনে করি যে মহামান্য হাইকোর্ট এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে একটা ব্যবস্থা করে দিবেন, যাতে সামনের দিকে এরকম কোনো ইস্যু তৈরি হলে যেন কোর্ট বন্ধ না রেখে যেন অন্য কোনো ভাবে যেন এই জিনিসটাকে করে চালিয়ে দেওয়া যায়। অথবা এটাও করা যায় যে প্রতি মাসে একটা যারা এই আইনজীবী যারা চলে গেলে বা কোর্টের আদালতের স্টাফ যারা আছেন ওনাদের স্মরণে বিশেষ একটা দিনকে উদ্দেশ্য করে যে একটা মিলাদের ব্যবস্থা করলে আমার মনে হয় কাজটা চলমান থাকলো সবার জন্য উপকৃত হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মনে হয় এই কোনো আইনজীবী মারা যায় তখন কোর্ট ওই দিন বন্ধ না রেখে 1 ঘন্টার জন্য বন্ধ রেখে সবাই মিলে সম্মিলিতভাবে দোয়া করে কোর্ট আবার কন্টিনিউ করা উচিত। কারণ কোর্ট যদি কোনো কারণে আইনজীবী মৃত্যুর পর ওই দিন বন্ধ থাকে, কোর্ট একদিনের জন্য শত শত রায়, ওই দিন রায় আবার 1 মাস পরে ডেট হয়ে যায়, এতে সবারই ক্ষতি।